আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করতেছি আয়নের স্কুল থেকে আসার পর। আমি এখন খাবো একটু চা। তো আয়নের স্কুল থেকে চলে আসছি, এসে থালা বাসন যত ছিল সব পরিষ্কার করে নিয়েছি, টেবিল টুবিল মুছে নিয়েছি। এখন একটু চা খাবো, চা খেয়ে রান্না বসাবো। তো এই তো চা খাবো, দেখতেছি বিস্কিট নাই, তো বিস্কিটটা এখন খুলবো। তারপর খাবো চা। সুন্দর, একদম মুচমুচে, অল্প চিনি দেওয়া। তো চায়ের সাথে আমি বেশি খাই না, শুধু দুটো খাবো, এর বেশি খাবো না। তো বন্ধুরা, এখানে আমি বিস্কিটের চা নিয়েছি, মশলা চা। তো এটা খেয়ে এখন আমি ফুলদমে কাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। গতকাল পরশু দিনের চেয়ে আজকে একটু আল্লাহর রহমতে ভালো লাগতেছে। নাপা খেয়েছিলাম আয়ানের স্কুল যাওয়ার সময়। তো আল্লাহর রহমতে আর আপনাদের সবাইয়ের দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ হয়ে আসতেছি আস্তে আস্তে। তো অনেকটাই সুস্থ হয়ে গেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আর আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি এখন এই যে চাটা খেয়ে এখন ফুলদমে কাজ শুরু করে দেব, সেটা হলো রান্নার কাজ। চাটা খেয়ে ভাত বসিয়েছিলাম অফ ক্যামেরায়, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। এই যে ভাতটা হয়ে গেছে, এখন আমি একটু দেখি কি রান্না করা যায়। দুপুরে হালকা পাতলা একটু রান্না করে নেব, একটু ডাল বসাবো, আর একটু দেখি ওর বাবা বলেছে আজকে ছুরি মাছের শুটকিটা রান্না করতে। গতকাল লটকে শুটকিটা রান্না করছিলাম, ওর বাবা বলছে এত মজা হয়েছে যা বলার মতো না। তো বলছে আজকে একটু ছুরি মাছের শুটকিটা ভুনা করিও। তো এই তো ভাতটা হয়ে গেছে, এখন আমি ডাল বসাবো, তারপর আমি করব, শুটকিটা রান্না করব। তো এই তো একটু পাতলা ডাল করব, কারণ আমার ঘরে বাচ্চারা ডাল ছাড়া খেতে চায় না। পাতলা ডাল ছাড়া, পাতলা ডাল দিলে না ওদের আর কিছু লাগে না। তো এই তো ডালটা বসাই দেবো ভালো করে ধুয়ে নিয়ে। ডাল বসিয়ে দিলাম, ডালটা হতে হতে আমি ওইদিকে শুটকিগুলো কেটে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। তো এখানে আমি 4টা নিয়েছি ছুরি শুটকি, এগুলো এখন ভালো করে কেটে নেব, নিয়ে আমি রান্না করব। রান্না মানে ভুনা করব, একদম মাখো মাখো করে। তো আমার ঘরে সবাই শুটকি পছন্দ করে, এই জন্য আমি 4টা নিয়েছি। তো এই তো বন্ধুরা, শুটকিগুলো আমি কেটে নিয়েছি। শুটকিগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, কারণ শুটকিগুলো আমি এখন ভেজে নেব। তো রান্না করার আগে আমি শুটকিগুলো যেভাবে ভেজে নেই, আমি ছুরি মাছের শুটকি যেভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। রান্না করার আগে আমি শুটকিগুলো একদম ভেজে নেব। যখন একটা ভাজা ভাজা গন্ধ নাকে আসবে তখন বুঝবো যে ভাজা হয়ে গেছে। তো এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম, এক একজনের রান্নার স্বাদ এক এক রকম। তো ঘুরে ফিরে আমরা সবাই রাঁধুনি আর কি, রান্না করার চেষ্টা করি পরিবারকে ভালো রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করে। তো এই তো আর একটা কথা বলতে চাই, কয়েকদিন থেকে মাথায় ঘুরতেছে, মানে টিভি খুললে, মোবাইল খুললে দেখা যাচ্ছে ইউটিউবে কারো যন্ত্রণা দেখে কাউকে হাসতে হয় না, বিশেষ করে আমাদের মেয়েদেরকে। তো শুটকিটা একটা ভাজা ভাজা গন্ধ এসে লাগতেছে নাকে, তার মানে আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটায় পানি দিয়ে দেব। তো এটায় আমি পানি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। যখন বলক উঠবে তখন আমি চুলার গ্যাসটা বন্ধ করে দেব। এই তো আমি এখন ঢাকনা দিয়ে আর 5 মিনিট এটাকে করে নেব, সেদ্ধ করে নেব। হয়ে গেছে, আমি 5 মিনিট করে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নেব শুটকিটাকে, তারপর আমি এটার কাটা ছাড়াই নেব। তো এই তো বন্ধুরা, আমি শুটকিগুলো খুব ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ শুটকিতে অনেক বালু থাকে আপনারা জানেন। তো আস্ত থাকতে শুটকিগুলো ধুয়ে নিতে হবে। এখন আমি এটার কাটা ছাড়াই নেব, কিভাবে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে আমি নিয়ে নিচ্ছি। মাছের যে মেরুদণ্ড বলে না চাই বলেন, এই যে মাঝখানের যে এটা কাটাটা আমি এভাবে সিলে নেব। আমার হাতটা একটু পিচ্ছিল হয়ে গেছে শুটকি ধুইতে যেয়ে। তো এইটা আমি এভাবে বের করে নিলাম, একদম কাটা নেই। এভাবে সবগুলো আমি একে একে বের করব, সবগুলো শুটকি এই যে নিয়ে নিলাম একদম আস্ত। আর ওর বাবা না বড় মাছের শুটকির কাটাকে খুব ভয় পায়। এই যে এভাবে সবগুলো বের করে নেব, নিয়ে তারপরে আমি শুটকিটা রান্না করব।
শুটকিগুলোর কাটা ছেড়ে নিয়েছি আমি, এই যে সব কাটাগুলো বের করে নিয়েছি। তো এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় শুটকি পরিষ্কার। এখন আমি এটাকে রান্না করে নেব। তো কড়াইতে তেল দিয়েছি, এখানে আমি নিয়েছি রসুন, বেশি করে নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি কাঁচামরিচ। তো রসুনগুলো ভেতরে আছে দেখা যাচ্ছে না, আমি বড় বড় দুইটা বড় সাইজের রসুন নিয়েছি। তো পেঁয়াজটা একটু কষায় নেব, নিয়ে আমি শুটকি দিয়ে দেব। রসুন আর পেঁয়াজটা বেশি দিলে, আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, কিন্তু আমি আবার ইয়ে দেবো, লাল মরিচের গুঁড়াটা দেবো। এই জন্য কাঁচামরিচ এখানে আমি দিয়েছি 5টার মতো। ডিস্টার্ব দিচ্ছে কেন জানি, আজকে মনে হয় নিচে কোনো কাজ করতেছে। আমি এটা কিন্তু জেনারেটরের আলো দিয়ে রান্না করতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আলো কম দেখা যায়। আমি এখন দিয়ে দেবো শুটকিগুলো। শুটকিতে একটু নেড়ে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো এইভাবে শুটকি পরিষ্কার করে নিয়ে রান্না করলে কাটা গলায় লাগার ভয় থাকে না। আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। কি মশলা বলতে আমি দেব হালকা একটু লবণ, কারণ ছুরি শুটকিতে প্রচুর পরিমাণ লবণ থাকে, আর ওর বাবা লবণকে জমের মতো ভয় পায়। দিয়ে দেব হলুদ, লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, আর একটু আমি দিয়ে দেব জিরা, তেলে নেওয়া জিরা, গরম মশলা একখানে করা যেটা, সেটা। তো এই তো আমি এখন এটাকে ভালো করে কষাই নিয়ে একটু হালকা পানি দেব। তেলটা উপরে উঠে আসতেছে, আমি পানি দিয়ে দেব কষাই নিয়ে। আর তখন যে কথাটা বলতে চাইছিলাম, আমরা অন্যের যন্ত্রণা দেখে হাসি। তো ধরেন আমি একটা উদাহরণ দিই, আপনার একটা সাজানো বাগান, আপনি তিলে তিলে চারা লাগিয়েছেন, বীজ রোপণ করেছেন, গাছগুলো বড় হয়েছে, ফল দেবে। ওই মুহূর্তে একটা পাশের বাসার গরু এসে আপনার বাগানের সব গাছ খেয়ে ফেললো। তো ফুল ধরা ফল ধরা গাছগুলো যে খেয়ে ফেললো, আপনার বুকের ভিতরে একটা চাপা কষ্ট, যন্ত্রণা যেরকম হবে, ঠিক সেরকম আমাদের সংসার জীবনটা। তো আমি এই যে কষ্ট করে সংসার করতেছি, আমার শ্বশুর শাশুড়ি নেয়, সেই ছোটোবেলা থেকে আমি সংসারটা করতেছি। তো আমার ঘরে যদি এসে অন্য কেউ ঢোকে, তাহলে আমার কেমন লাগবে বলেন? সেরকম অন্যের যন্ত্রণা দেখে হাসতে হয় না, এক পক্ষকে দোষ দিয়ে আর এক পক্ষকে কোনো কিছু বলতে হয় না। ধরেন আমার একজনের সংসার ভেঙে গেছে অন্য একটা মেয়ের কারণে, আপনারা তাকে দুষতেছেন যে ও ভালো ছিল না, এজন্য ওর সংসারটা ভেঙে গেছে। আপনি ওই জায়গায় নিজেকে দাঁড় করান, দেখবেন আপনার বোনকে ওই জায়গায় নিজে দাঁড় করান, ধরেন যে ওটা আপনার বোন ছিল, আপনার বোনের সংসারটা ভেঙে গেল আর এক মেয়ের কারণে, কেমন কষ্ট হবে। তো আমরা না আমরা বাংলাদেশে আজব মানুষ এক একজন। তো আমরা অন্যের কষ্ট দেখলে হাসি, এক পক্ষ এ পক্ষ এরকম করে, যাদের যন্ত্রণা শুধু তারাই বুঝতে পারে কতটা কষ্ট হয়। তো এই জন্য কাউকে কোনো কিছু না বলাই ভালো, যাদের জীবন তাদের উপরেই ছেড়ে দেওয়া ভালো। তো আমি এই কথাটা কাকে উদ্দেশ্য করে বললাম আপনাদেরকে বলি, এই যে কয়েকদিন থেকে অপুদি, সাকিব খান, এদেরকে নিয়ে যা হচ্ছে। তো ওদের জীবন ওদেরকে বেছে নিতে দেন, কারণ উনি সংসার করছে, ওনার একটা ছেলে ছিল, সেই সংসার অন্যের হয়ে গেছে, ওনার তো কষ্ট হবে। তো উনি মানসিকভাবে ভেঙে পড়েছে, আপনারা যদি বাজে বাজে কমেন্ট করেন উনি আরও ভেঙে পড়বে, আর ওনার বাবা মা নেই। তো এই জন্য ওনাকে আমি একজন সেলিব্রিটি হিসেবে দেখি না, কারণ উনি যেহেতু উত্তরবঙ্গের, ওনাকে আমি দিদি হিসেবে দেখি। আর যে ঘরের বাবারা দ্বিতীয় বিয়ে করে, সেই ঘরের সন্তানরাই বুঝতে পারে কতটা কষ্ট হয়। মনে হয় যে বাবা হারা হয়ে গেছে, বাবা নাই, হারিয়ে গেছে এরকম। তো বাবা দুই ভাগ হয়ে যাওয়া মানে কি অনেক কষ্ট। তো এই জন্য আপনারা কাউকে ইয়ে করবেন না, আপনারা ওই জায়গায় অপোজিট জায়গায় নিজের বোনকে দাঁড় করান, আপনারা নিজে দাঁড় হন, দেখবেন একজন মেয়ে হয় একজনের মেয়ের ক্ষতি কিভাবে চান আপনারা বলেন? সমাজটা বড় অদ্ভুত হয়ে গেছে এখন, ভাবতেই অবাক লাগে। তো অপুদির জন্য অনেক অনেক দোয়া থাকবে, উনি ভালোভাবে ওনার বাচ্চাকে নিয়ে জীবনযাপন করুক, এই দোয়া করি। সবাইয়ের জন্য দোয়া থাকবে, কাউকে আমরা ছোট করব না, কারণ এক পক্ষকে ছোট করে এক পক্ষকে উস্কানি দিলে, যাকে উস্কানি দিচ্ছেন সে আরও অন্যায় কাজ করবে দিনের পর দিন, ন্যায় অন্যায় ভুলে যাবে, বলবে বা আমাকে তো সবাই সাপোর্ট করতেছে, প্রশংসা করতেছে, আমি আরও অন্য কিছু করি।
তো আমরা হলাম মেয়ে জাতিরা এমন কিছু কিছু মেয়ে আছি আমরা অন্যের সংসার ধ্বংস করতে দ্বিধাবোধ করি না। আবার যখন বেলা শেষে যখন ভেঙে যায় সংসারটা, তখন কি হয়, আমরা হাততালি দিই। তো এগুলো করা উচিত না, কেন জানি মনে হলো, এই জন্য বললাম। আমি এখন শুটকিতে পানি দিয়ে দেবো, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এটা মেয়ে হয়ে কখনোই সাপোর্ট করি না, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙা কখনো সাপোর্ট করি না। ওই জায়গায় আমার মাকে বসাই, ওই জায়গায় আমার বোনকে বসাই, ওই জায়গায় আমি বসি। আমার সাজানোর সংসারে কেউ আসলে আমি কি ভাগ দিতে চাবো বলেন? তো চাবো না। তো এই জন্য সব শেষে বলবো, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা সবাইরে ভালো চাবো, আল্লাহ সবাইরে মঙ্গল করুক এই কামনা করি। এই পানিটা শুকিয়ে আসলে আমি আরেকটু পানি দিয়ে তারপর রান্না করে নিয়ে নেব। তেলটা উপরে উঠে আসছে, হয়ে গেছে একদম। তো আমি আরেকটু অফ ক্যামেরায় হাফ কাপ পানি দিয়েছিলাম, এই যে হয়ে গেছে। তো যেটা বললাম এতক্ষণ থেকে, যে আমরা হলাম সভ্য সমাজের অসভ্য জাতি, কিছু কিছু, সবাই না। তো মনে রাখবেন, আমাদের জীবনটা আর এই দুনিয়াটা একটা খেলাঘরের মতো। আর আমাদের কপালে যে লিখন আছে সেটাকে করে বলেন তো? বিধাতা আমাদের আল্লাহ। তো যে কোনো মুহূর্তে আল্লাহ যে কোনো কারো জীবনে যে কোনো দুর্ঘটনা দিতে পারে, বা যে কোনো দিতে পারে, অশান্তি দিতে পারে। তো এই জন্য অন্যের দুঃখে কখনো হাসবেন না, অন্যের দুঃখে দুঃখী হওয়ার চেষ্টা করবেন। কারণ ভাগ্যের লিখন খণ্ডানো যায় না, কার কপালে কী আছে বলা যায় না। কারণ আল্লাহ সব কিছুর মালিক। তো আল্লাহই আমাদের ভালো, যা করে ভালোর জন্যই করে। এই তো হয়ে গেছে, এখন আমি বাচ্চাদেরকে খেতে দেব। তো এই তো বন্ধুরা, প্রতিদিনের মতো দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে সাদা ভাত, এখানে এই যে ডাল, আর এই যে ছুরি শুটকিটা আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো খেতে দারুণ হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ হয়েছে শুটকিটা। আর এখানে হলো শসা, গতকালকের মাংস ছিল, মুরগির মাংস 3 পিস। এটাই হলো আজকে আমাদের দুপুরের খাবার। তো এই তো খাবারটা খেয়ে আবারও আসতেছি। শেষ করে আমি একটু 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে অর্ণাকে নিয়ে আসছি কোচিং থেকে। তো এখন আমি রুটি বানায় রাখবো আগামীকালকের জন্য, সকালের নাস্তার জন্য। তারপর ওদেরকে চা নাস্তা দেবো। তো এই তো এখন আমি আটাটা কাওয়া করে নেব রুটি বানানোর জন্য। তো সুস্থ যেহেতু হয়েছি, এই কয়েকদিন যে কাজগুলো করি নাই, ঘাটতি আছে, সেগুলো এখন পূরণ করে নেব। আর নিজের সংসারকে ভালোবাসলে নিজেকেই করতে হয় সব কাজ। তো আমরা নারীরা যতই অসুস্থ থাকি না কেন, নিজের কাজ নিজেই করি। এই তো আমি এখন রুটিটা বানিয়ে নেব। তো রুটি বানিয়ে নিলাম অনেকগুলো, ঝটপট করে রুটি বানানো শেষ। এগুলো এখন বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর আমি এখন করব, চা নাস্তা বানাবো ওদের জন্য। তো এই তো আয়ান কী খায়, আয়ানকে জিজ্ঞেস করব, করে ওদেরকে চা নাস্তা দেবো খাইতে। তো এই তো এখানে নিয়ে আসছে ডাসা ডাসা পেয়ারা, একদম টসটসা। তো এটা আমি এখন পেয়ারা মাখা করব আজকে। সবগুলো পেয়ারা একদম ফ্রেশ। তো আমার কি মনে হয়, যেগুলো পেয়ারা দেখতে ফ্রেশ না, ওগুলো পেয়ারা কাটলে দেখবেন যে পোকা থাকে। তো আশা করি এগুলোতে নাই, এগুলো একদম যাকে বলে ডাসা ডাসা গাছ পাকা পেয়ারা। আর এখনকার পেয়ারাগুলো না খুবই মিষ্টি। তো এই তো পেয়ারা এখানে, আর এখানে হলো পুরি, আমাদের বিকেলের নাস্তা। এটা বিস্কিট আগেই ঘরে ছিল। আর এখানে কি দেখি, এখানে হলো আমার বুড়া বাবাটার একটা দরকারি জিনিস, অনেক দিন থেকে কিনবো বলে কেনা হয় না। তো এই তো কেনা হয়ে গেছে, এতদিন সে অর্ডারটা পড়ে গেছে। এনে যতগুলো জিনিস কিনছি ম্যাক্সিমাম এই কালারটা কেন জানি আসে। যেমন স্টাডি টেবিলটা কিনেছি, কালার ছিল না, ও স্কাই ব্লুটা চেয়েছিল, ছিল না, এই কালারটা আছে। আর রেইনকোটেরও এই অবস্থা। তো এই তো আমার বাবাটার এটা রেইনকোট, সুন্দর একটা। এখন আমি বিকালের নাস্তা রেডি করব। আয়ান স্যুপ খেতে চেয়েছে, স্যুপ রান্না করব এখন। তো পেয়ারাগুলো একটা পেয়ারা বড় সবচেয়ে, যেটা ওটা কেটেছি, কেটে একদম ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এই যে বাকিগুলো এখানে। আমি এখন কাসুন্দি মাখবো। তো কাসুন্দিটার ঘ্রাণটা খুবই ভালো, এটা রাঁধুনি কাসুন্দিটা। আজকে আমি শুকনা মরিচ পোড়াটা দিচ্ছি না, আজকে মরিচের গুঁড়াটা দেব বেশি করে, আর দেব লবণ। এটাকে এখন ভালো করে মেখে নেব, নিয়ে আমরা খাবো। তো এই তো বন্ধুরা, আমাদের বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে। এখানে ভেজিটেবল স্যুপটা নিয়েছি, সাথে ডিম দিয়েছি। আয়ান ডিম ছাড়া খেতে চায় না, তো আয়ানের সাথে সবাইয়ের জন্য নিয়েছি স্যুপ। আর ঠান্ডায় স্যুপ খাওয়া ভালো, আমার ঘরে ঠান্ডায় আমি স্যুপ দিই সবাইকে। আর এখানে নিয়েছি যে ঝাল ঝাল মানে স্পাইসি একদম কাসুন্দি দিয়ে পেয়ারা মাখাটা। আর পেয়ারাগুলো না দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ, মানে একদম ডাসা ডাসা, তো কোনো নেই, খুদ নেই, খুবই
মিষ্টি, টক মিষ্টি ঝাল এরকমই লাগতেছে খেতে। আর এখানে ওর বাবা নিয়ে আসছে গরম গরম পুরি, ডাল পুরি। তো এগুলো হলো আজকে আমাদের বিকেলের নাস্তা। তো এই তো আমি সবার শেষে বলি, সবাই আগে বলে আমি শেষে বলি, আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বরাবরের মতো সকল বন্ধুদের জন্য শুভ কামনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি আপনারাও আমার পরিবার এবং আমার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।